আমার নবী আপনার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে আমার নবী আপনার নবী দেখলেন বিশাল বড় একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে 4টা কুটি দেখা যায়। আমার নবী ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এই যে শাহ গোলাম মাওলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে রায়পুরার জমিনে বেলাবর মানুষ, মোরর সিংদির মানুষ, কাপাসিয়ার মানুষ, 2500-এর মানুষ, যতগুলো মানুষ আসছেন, পুটিয়ার মানুষ, যত জায়গা থেকে এসেছেন, শিবপুর থেকে এসেছেন, ভৈরব থেকেও এসেছেন, কিন্তু আপনারা বলেন আসমানের মধ্যে আল্লাহ কোনো খুঁটি লাগাইছে? আরো যখন খুঁটি লাগাইছে। আমার নবী বলেন এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা ঘর দেখলাম আমি মেরাজের রাত্রে যাইয়া। ওই ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। একটা খুঁটির মধ্যে দেখলাম একটা আরবি অক্ষর লেখা, এই আরবি লেখার গোড়া থেকে পানির নদী বাইরিতেছে। আর একটা খুঁটি দেখলাম ওই জায়গার মধ্যে আরেকটা আরবি লেখা দেখা, ওই খুঁটির গোড়া থেকে শরাবের নদী আর একটা খুঁটি দেখেছি ওই খুঁটির গুড়া থেকে মধুর নদী বের হইতেছে। আর একটা খুঁটি আমি দেখলাম ওই খুঁটির গুড়া থেকে দুধের নদী বের হইতেছে। পানির সঙ্গে শরাবের রং মিলে না, শরাবের সঙ্গে মধুর রং মিলে না, মধুর সঙ্গে দুধের রং মিলে না। এই বাহারি রঙের 4 রঙের পানির বানাইছে কে? সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো, এই নদীর পানির গুণাগুণ কি? আমার নবী আপনার নবী বলেন এই নদীর পানি যদি 1 ফোঁটা পান করা হয় জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এমন একটা সময় হবে মরণের পরে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় আমরা উঠব, মাথার উপরে সূর্য থাকবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই নদীর পানিটা এমন একটা পানি, মানুষ যখন পিপাসার্ত হয়ে যাবে ওই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর তার পানি তৃষ্ণা লাগবে না। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এ দুনিয়া ছেড়ে চলে যাব এক, সবাই বললে আমি খুশি হব। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ছেড়ে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই ঠিক না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে সাহাবীরা গো, আমার আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ একটা হাউস বানাইছে, আল্লাহ একটা পুকুর বানাইছে, আল্লাহ একটা নদী বানাইছে। এই নদীটা এমন একটা নদী যে এই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। জোরে কেন? পাটটা কি দিয়া বানাইছে? ওই নদীর মধ্যে পানি আছে, ওই পানিগুলো আমার আল্লাহ দুধের চাইতে আরো সাদা বানাইছে। সুবহানাল্লাহ। ওই নদীর মধ্যে ঢেউ আছে, ওই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ওই নদীর ভিতরে ওই নদীর পানিটা দেখতে বরফের চাইতে আরো স্বচ্ছ। এখন বলবেন তাহিরি হুজুর ওই নদীর পানিটা খাইতে কেমন? ওই নদীর পানিটা খাইতে মধুর চাইতে আরো মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুনিয়ার নদীর মধ্যে নিচে পানি মাটি থাকে, আপনাকে আল্লাহ যে হাউজে কাউসার নদীটা দান করছেন ওই নদীর নিচের মাটিগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী আপনার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন ও সাহাবীরা, আমার আল্লাহ আমাকে যেই নদীটা দান করেছেন ওই নদীর নিচে যেই মাটিগুলো আছে এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া সাজাইছে। আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি। যুবকদের আওয়াজ অনেক চমৎকার লাগতেছে, কিন্তু মুরব্বীদের আওয়াজটা আরো ভালো লাগতেছে। মারহাবা, জোরে গান।
ওই আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, আল্লাহ আমাকে যেই হাউজ করেছেন, এই হাউজে কাউসারটার উপরে আমার আল্লাহ আমার মিম্বরটা বানাইছে। ওই মিম্বরে আমরা যাইতে চাই কি চাই না? ওই মিম্বরে নবীর সঙ্গে দিদার আমরা চাই কি চাই না? সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, এই নদীর পানির গুণাগুণ কি? আমার নবী আপনার নবী বলেন, এই নদীর পানি যদি এক ফোঁটা পান করা হয়, জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এমন একটা সময় হবে, মরণের পরে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় আমরা উঠব, মাথার উপরে সূর্য থাকবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই নদীর পানিটা এমন একটা পানি, মানুষ যখন পিপাসার্ত হয়ে যাবে, ওই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর তার পানি তৃষ্ণা লাগবে না। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ওই নদীটা আল্লাহ দান করেছেন, আমার নবীকে মালিক বানিয়ে দিয়েছেন। আকাশের মধ্যে যত তারকা আছে, এর চাইতে কয়েক হাজার গুণ আমার আল্লাহ, কয়েক গুণ আমার আল্লাহ পিরিজ বানাইছে, কাপ বানাইছে। একমাত্র ওই হাউজে কাউসারে পানি গুলা দিয়া দিয়া, বর্তন দিয়া তাদেরকে পানি পান করাইয়া দিবে। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে আমার নবী আপনার নবী দেখলেন বিশাল বড় একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে 4টা খুঁটি দেখা যায়। আমার নবী ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই যে শাহ গোলাম মাওলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে রায়পুরার জমিনে বেলাবর মানুষ, মোরর সিংদির মানুষ, কাপাসিয়ার মানুষ, 2500-এর মানুষ, যতগুলো মানুষ আসছেন, পুটিয়ার মানুষ, যত জায়গা থেকে এসেছেন, শিবপুর থেকে এসেছেন, ভৈরব থেকেও এসেছেন, কিন্তু আপনারা বলেন আসমানের মধ্যে আল্লাহ কোন খুঁটি লাগাইছে? আরো যখন খুঁটি লাগাইছে। আমার নবী বলেন, এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা ঘর দেখলাম আমি মেরাজের রাত্রে যাইয়া। ওই ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। একটা খুঁটির মধ্যে দেখলাম একটা আরবি অক্ষর লেখা, এই আরবি লেখার গোড়া থেকে পানির নদী বাইরিতেছে। আর একটা খুঁটি দেখলাম, ওই জায়গার মধ্যে আরেকটা আরবি লেখা দেখা, ওই খুঁটির গোড়া থেকে শরাবের নদী বের। আর একটা খুঁটি দেখেছি, ওই খুঁটির গুড়া থেকে মধুর নদী বের হইতেছে। আর একটা খুঁটি আমি দেখলাম, ওই খুঁটির গুড়া থেকে দুধের নদী বের হইতেছে। পানির সঙ্গে শরাবের রং মিলে না, শরাবের সঙ্গে মধুর রং মিলে না, মধুর সঙ্গে দুধের রং মিলে না। এই বাহারি রঙের 4 রঙের পানির বানাইছে কে? আমার যুবক, এই 4 রঙের পানি যখন বের হচ্ছে, আল্লাহর হাবিব ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, এই 4 রঙের পানি যে আসতেছে, একটা ঘরের ভিতরে তুমি 4টা ট্যাপ লাগাইছো, টাঙ্কিটা কই? মোল্লা হাজি আগের মতো কইতাম নি, আমার বাজান ডর করে, বুঝছেন? না 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 ভাই, আমার আর মাইরেন না বাজান, বাজান আমার আর জ্বালায়েন না বাজান। এই প্রধান পৃষ্ঠপোষককে জনাব আব্দুল সত্তার চৌধুরী না? ও আপনি, ও আপনি তো মাশাআল্লাহ জওয়ান মানুষ, আলহামদুলিল্লাহ। বাজান আগের মতো কইতাম নি একটু বাজানো, বয়স বাড়লে কি হয়েছে? প্রধান অতিথি তো আছে ফরিদ সাহেব, হাত তোলেন না, এটা মারহাবা। আসলে কি আজকে সব জোয়ান পাইছেন, তো শুধু আমি বুড়া মানুষ, সবাই জোয়ান মানুষ। আমার ওয়াজের ক্ষেত্রে তো আমি বুড়ো হই, ঠিক না? এমনি মনটা তো আর বুড়া হো না, বুঝছেন? এখনো দেখবেন 80 বছরের চাচা আর চাচি রিক্সা দুইটা পান্ডা বাক করে রাখো, ধরো। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? কি কষ্ট হয়েছে নাকি এটা কোয়াতে? আবার নিকঞ্জ হুজুর আগের মতন শুরু করছে, আগের মতন তাহির হৃদয় তো হৃদয় তো হিডা, আমার সে আর লাগতো না। তাহির হুজুর কি জিনিস, আর হ্যাঁ, না না বসো, বাজান গরম পানি থাকলে দিয়ে, মারহাবা কোনা কি লাগে বাজার। সত্যি আপনার কি কষ্ট হইতেছে নাকি দাবা? মাঝে মাঝে শরীর একটু লাড়া দেওয়া লাগে না? স্কুল যে ক্লাসে যান 10টার সময়, মাঝখানে টিফিন আছে, এই টিফিনটাও বুঝুন লাগবো। আল্লাহ বিভিন্ন রেস্ট হাউস বানাইছে, বহুত রেস্ট হাউস বানাইছে আল্লাহ। এটা কইতাম না, হন নিজের বডির মধ্যে কিছু গার্ড আছে, গার্ড গুলো
জাইনা লয়েন মারহাবা কোন আপনি কি আপনার না কিতা কইতার বেন জামনে আপনের কইনা ফাললে সিত্তে মরে দিবেন গে বাদান আগের মতন কইতাম নি কথা না কয় রঙের পানি কইছি কোন তো পানি উল্টা পাল্টা কইেন না পানি শরাব মধু দুধ একটা রঙ লাগে আর একটা মিলে আমার নাম কি আব্দুল সাত্তার চৌধুরী ফরিদ সাহেব তাইরি সাহেব ফৈজি সাহেব বিশেষ দূরে যাওয়ার দরকার নাই এই সাইডটা ফিলারের একটা লোক একটা মিলে নাহের লগে নাক মিলে চোখের লগে চোখ মিলে এইটা বুঝুন এইটা বুঝুন না এর লাগে কইছি শরীয়তের মোল্লার আরে মোল্লা হাজি খবর লইছনি কয়ালাই এখন আর কেউ শুনতো না আমার যে মনে কত কষ্ট বাদান কত জ্বালা যে কত স্বপ্ন নরসিং দিল ফাললাম না মোল্লা হাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান রইছনি কথা কোন ঠিক কিনা ওর সময় তাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নাম ঠিকঠাক একটু কম কই না আপনার ছিলেন দিকে তো আমার সমস্যা মুর্শিদেরই নাম বাজার আমার যেটা খুশি লাগতেছে আজকে আমার কাছে আজকে আমার এত ভালো লাগতেছে যে আপনারা রায়পুরের মানুষ আমি অনেক জায়গায় বলি তো এই এলাকার মানুষগুলা নবী বান কি কথা কইেন না কথা কইেন না কথা কইেন না 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 পানি না আমি কইছি গরম পানি আচ্ছা ঠান্ডা পানি আচ্ছা গরম পানি আনছি না 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 কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন থাক থাক এই এলাকার আগুনটা বড় গরম গরম পানি এটা দূরে রাখো তাহলে শৈল ডাইলা দিও না একটু শৈলটা ইজি হয়েছি ইনশাল্লাহ আর 15 মিনিট পরে শুরু করুম আর কি এখন একটা ভূমিকাতে আসি যে প্রথমে অ্যালবামটা যেন সবার কাছে যায় যে দেখ সূরা কাউসারে তাফসীর করতেছে হুজুরে মুর্শিদের নামটি ধরো নিজের ঈমান ওজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে ওর সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে ওর সময় তাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরাতন ধন্য হবে এই কোলে সেই কোলে আমি তিন পুরা কইছি আপনারা রাইফুরা বুঝছেন না এটা বুঝেন অনেকে তিন পুরা মানে হলো দুনিয়াতে আইবার আগে একটা ফুরা দুনিয়াতে আওয়ার পরে আরেকটা ফুরা কবরে যাওয়ার পরে আরেকটা ফুরা যদি মুর্শিদের কাছ থেকে মনিবের সন্ধান নিতে পারেন এই তিনও পুরা এ জনম ওই জনম এপার ওপার সব ধন্য হয়ে যাবে কথা কি সঠিক বলতেছি মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরাতন ধন্য হবে এই কোলে সেই কোলে ববের মায়ায় পয়রা বাজান যাই কি বাবা তাহারে দয়ালে রে ববের মায়ায় পয়রা বাজান যাই কি বাবা তাহারে ওরে বাবে রঙ্গ সঙ্গ ধরে এমন ভাবে জিকির করে লুকে যাতে পাগল কর পাগল যদি কইতো পাগলের বাপ ধরতেইব এমনি বইয়া বইয়া কইলে চলতো না পাগলটা পাগলের মতো দেখা যাইতেইব আশিকরা আশিকের মতো দেখা যাইতে হবে প্রেমিককে প্রেমিকের মতো দেখা যেতে হবে ভাবুককে ভাবুকের মতো দেখা যেতে হবে রসিককে রসিকের মতো দেখা যেতে হবে হাত তুলে বলেন ঠিক কি না তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ উরুস মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ কথা কোন ঠিক না বেটি তো মাহফিল করুম মাইক নাই লাইট নাই ফ্যান্ডেল নাই মাহফিল হইব রং ধরাইতিব রং
সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হতে হবে, কথা বলে ঠিক না? হ্যাঁ, রং করতেই বরং। এই জন্য বাজান অস্ত্র তো জমা দিছি, ট্রেনিংটা তো জমা দিছি। ফুরান সেল মাতে পারে লাকড়ি একটু বেশি লাগে। মারহাবা জোরে কম। তাহলে কয় রঙের ফানি কইছিলাম? দাঁড়া উঠ, তোরে ধরি উঠ উঠ, কারো 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 রং ডাকো। কি কি? পানি, শরাব, মধু। না এটা খেলে মারহাবা কন। এ দুনিয়া ছেড়ে চলে যাব এক, সবাই বললে আমি খুশি হব। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ছেড়ে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই ঠিক না। এই মাত্র ওয়াজ করতেছি, পিছন দিক দিয়ে আমার আয়সা একজনের কানের মধ্যে মুখটা লাগায়া বলতেছে, আমার মুরিদ কামাল মিয়া বলতেছে, বাজানো এই প্যান্ডেলের পিছনে একটা ঘর আছে, এই বাড়ির মানুষটার নাম হলো নান্নু মিয়া। কিছুক্ষণ আগে মানে 2টার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই নান্নু মিয়া আমার রুহানি সন্তান। এ যুবক, আমি যে বলছিলাম নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, দোয়াটা কইরা দিয়ে যাই ফুটকার লাগা, আল্লাহ যেন তার জান্নাতের ফেরদাউসের আলা নসিব, আলা মোকান নসিব করে। জবানটা খুলে বলেন না আমিন। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা, যার চলে গেছে সে বুঝবে, যার বাপটা হারাইছে তার সে বুঝবে, যে সন্তান হারাইছে সে বুঝবে। এ বন্ধু, আমি বলেছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ওই নিয়ামত যদি পাইতে চান গো, ওই নিয়ামতের নাম হাউজে কাউসার। আমার নবী, আপনার নবী বলতেছেন হাউজে কাউসারটা বানাইছে আমার মিম্বরের নিচে, এই হাউজে কাউসারের উপরে মিম্বরটা রয়েছে। এ বন্ধু, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এটা এমন একটা পানি, এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক আমার নান্নু মিয়া চলে গেছে, আগামীকালে এই টাইমে আবার অন্ধকার কবর ভিতরে শোয়া দিবে। এই কবরের কথা চিন্তা করে আমি হাউজে কাউসারটা দর্শি বাজান। আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে, ও বন্ধু আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে বলছে বন্ধু নামাজ পড়ুন, এই নামাজটা কোন নামাজ? মুফাসসিরিনে কেরাম লিখতেছেন এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ। আরেক মুফাসসির লিখতেছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আরেক মুফাসসির লিখতেছেন আল্লাহ যে বলছে ও বন্ধু আপনি নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো ওই ঈদুল আজহার নামাজ। এরপরে যেহেতু ওয়ানহার আছে, কুরবানি করুন, এই জন্য কেউ কেউ বলতেছেন এটা কুরবানির নামাজ। কিন্তু আমার নবী বলছেন, ও পৃথিবীর মানুষ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও পৃথিবীর মানুষ, আমি যেমন করে নামাজ পড়ি তোমরাও এমন করে নামাজ পড়ো। এই জন্য আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ বলছে নামাজ কায়েম করো। কেমনে নিয়ত বাঁধবো কইছে? কানার ঘরে কানারা মুখটা সুট্টা জায়গা। কেমনে রুকু দিব কোরআনে লেখা আছে, সালাম ফিরাইবো কেমনে লেখা আছে। রাসূল আল্লাহ বলছেন নামাজ পড়ো, আর নবী হলো মডেল দেখায় দিছে। সুবহানাল্লাহ জোরে গন্না।
এই জন্য রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নবী নামাজ পড়ি। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বেনামাজি হইয়া যারা কবর দেশে যাবে, এই কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। যুবকের দল, আজকে ওই আল্লাহর ওলি দরবারে ওয়াদা কইরা যান, জীবনে আর নামাজ ছাড়বেন না, কারণ নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কথা কোন ঠিক কিনা? বন্ধু, আমার নবী আপনার নবী বলেন যে বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। দুই প্রান্তের মাটি দুই দিকে যাইয়া এমন জোরে একটা চাপা মারবো, এই চাপার কারণে হাড্ডিগুলা ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, জবানটা খুলে কন্যা আল্লাহ, আর চিৎকার মেরে কন্যা আল্লাহ আল্লাহ কইয়া চিৎকার দিয়ে বলবে আল্লাহ। বেনামাজি হইয়া কবরের মধ্যে আসলে এমন ভাবে চাপা মারবে, আগে জানতাম না। আবার তুমি দুনিয়ার মধ্যে পাঠাও, আমরা যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলেন না না, মরণের পরে যে জীবন দেওয়া হবে, এই জীবনের পরে আর কোনো মরণ নাই, এই জীবনটার নাম হলো আখিরাত। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তুমি তারই দিকে ফিরে এসেছো। যুবকের দল, ওই বেনামাজি হইয়া কবরে গেলে আমার আল্লাহ এমন শাস্তি দিবরি। এই জন্যই তো যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, 5 ওয়াক্ত নামাজের মালা গলার মধ্যে লাগাও। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা ওযু করার সময় যদি হাতটা দৌত করো, বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করো, যতক্ষণ পর্যন্ত ওযুটা চলবে আল্লাহর ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে, আল্লাহর ফেরেশতারা তোমার গুনাহ মাফ চাইবে। যখন তুমি ওযু করতে যাইয়া দুইটা হাত দৌত করবা, এই হাত দিয়া যত গুনাহ করেছো ওই ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ মাটির মধ্যে ফেলে দিবে। যখন তুমি কুলি করার সময় মুখের মধ্যে পানি দিবে, গড় গড় করে কুলি করে পানি ফালাইতেছো, আর আমার নবী আপনার নবী বলেন যে এই ওযুর পানির সঙ্গে কুলির সঙ্গে গুনাহগুলা মাটির মধ্যে জড়ায়া যায়, মুখের মধ্যে যাইয়া মুখমণ্ডল দৌত করছো, এই চোখ দিয়া যত গুনাহ করেছো তোমার চোখের গুনাহগুলা মাটির মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু একটা কথা মনে করেন, এই হাতটা কোনো কাজে আসবে না, পা কোনো কাজে আসবে না, বডি কোনো কাজে আসবে না, চোখ কোনো কাজে আসবে না। অল বডিটার ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি পাক থাকে, শরীরটা পাক থাকে, ওই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে অল বডিটা নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, অল্পের মধ্যে যে গোশতের টুকরাটা আছে, এই গোশতের টুকরাটার নাম কি? এই গোশতের টুকরা হলো ওয়াহিয়াল কালব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। কলব মানে হলো নড়াচড়া করা, কলব মানে হলো নড়াচড়া করা। একবার কেউ খাইবা, আরেকবার কেউ ঘুমাইবো, একবার কেউ ঘরে থাকবে, আর কেউ বাইরে যাবে। এই সব মিলাইয়া এই কলবের সঙ্গে ওই মনিবের সম্পর্ক যদি করতে পারেন, একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে যায়, চারটা গুনাহ করলে চারটা কালো দাগ পড়ে যায়। আপনার গুনার পরিমাণ যত বেশি হবে তখন ওই কলবটা নষ্ট হয়ে যায়। এই গুনাহগুলা যদি পরিষ্কার করতে হয়, এই ময়লা যদি আবর্জনা যদি ফেলতে হয়, যদি একদম ধবধবে সাদা বানাইতে হয়, তখন আমার আল্লাহর হাবিব বলেছেন একমাত্র জিকিরের দ্বারা ওই গুনাহ, এই কলবের ময়লাগুলা পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমার যুবক, আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আরে পশুর গলার মধ্যে ছুরি চালায়া রক্ত বের করার নাম কোরবানি না। পশুর গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আগে তোমার ভিতরের পশুটারে জবাই করো। পুরুষের গোষ্ঠী আগে নিজের ভিতরে যে পশু আছে, বনের পশু না, বাজারের পশু না, গরু বলো, ছাগল বলো, উট বলো, খাসি বলো, মহিষ বলো, ভেড়া বলো, যাই কুরবানি করতে আনো, ওই কুরবানির পশুর গলার মধ্যে ছুরিটা লাগাইবার আগে তোমার ভিতরের মুনাফিক নামক পশুটারে জবাই করো। এটার নাম কুরবানি ওয়ানহার।
এটার নাম কুরবানি। আমাদের দেশে দেখবেন বহুত লোক মসজিদের প্রথম কাতারে থাকে, খবর লেখা দিই সুদকুর নাম্বার 1 নাইমনো এলাকাতে আসেনি। ইমাম সাহেবের বেতন দেন 10 টাকা, জারিরা মারে 100 টাকা, মনটা কো সাফর দাঁত ফলাই দিবার লাগা। সুদকুর মসজিদের সভাপতি হতে পারবে দৈন্তান্ন আকার? না। কথা দৈন্তান্ন আকার না, কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গার নাম মসজিদ, আর হিডের মধ্যে ডুহাই দিয়েছে ঘুষখোর, সুদখোর, সুর, বাটপা। সুদ খাইলে ওলি হইতে পারবো? বাজান আপনার মনে একটু কষ্ট লাগতেছে না? জিকির হইব না ইনশাআল্লাহ? আজকে শান 3টা লয়েছি, পুরা প্রস্তুতিটা লয়েছি, মানে টোটালি এখন ভূমিকার মধ্যে আছি, এখনো শুরু করছি না। বাজান আপনার মনে একটু কষ্ট হইতেছে, বুঝতেছেন? কারণ ঘুম তো আপনারা যেমন আইতেছে আমারও তো আইতেছে। বাজান কালকা 3টা টিপ আছে, 3টা মাহফিল আছে, গাড়িতে যাইতে হলে টিপ কই আর কি, গাড়িতে গেলে টিপি কখন লাগে মারহাবা জোরে কোন বাজানো। এবার বলেন তো হারামের মধ্যে কি আরাম আছে? নাই। হারামের মধ্যে আরাম আছে? নাই। খবরদার এই যুবক, আপনাকে বলছি বাবা ট্যাবলেট চলবে না। আমি কেরাম বুঝি তোমরা যে কলা গাছের সিফাত আমাদের কলা গাছটা আছে না, এই সিফাত সাফাতে জিরা আছে না, মাঝে মাঝে তো আমি রাত্রেবেলা যখন উত্তরবঙ্গে মাহফিল থাকে তখন আমি খানকায় চলে আসি, ওই শেষ রাইতে আইসানে ঢুকি কোনোরকম ভাবে একটু রেস্ট করে আবার দূরে যাওয়া লাগে। উত্তরবঙ্গে গেলে ময়মনসিংহ গেলে তখন দিনের বেলা মাহফিল থাকলে এইদিকে এসে খানকার মধ্যে গোকুলনগর এসে অবস্থান করতো। এই যুবক, আমি কিন্তু মাঝে মাঝে দেখি 12টা 1টা 2টার উপরে তোমরা দেখি যে বেশি বয়সের না, অল্প অল্প কিশোর বয়সের ভোলা বান্ডি কি যেন সালে নেশা কি চলবো? বাজার নেশা চলবো? শুনেন একটা কথা, আপনি আপনার বাপের টিয়াতে নেশা খাবেন, আমার বাপের কোনো অসুবিধা আছে? খান ইচ্ছা মতো একটু বাড়ায় খাইয়েন, এরপরে 2 দিন পরে আম্মা জানটা চলে না গো, তখন কিন্তু পানি ফেলার লাগে আয়েন না। স্বাস্থ্য সুখের মূল, ঠিক কিনা বলেন? আজকে 20 বছর 21 বছর ধরে ওয়াজ করতেছি না, ওহনো পর্যন্ত এই ফুলাফান্ডির ভিতরে তাহিরি আছে, গায়ের জোরে না প্রেমের জোরে। প্রেম জোরটা অর্জন করেন, প্রেমের জোরটা অর্জন করেন। ফুলাফান একবারে গাদ দিগুদি সিয়ন টিয়ন হয়ে সাফা সাফা বাইঙ্গে রাস্তা দিয়ে আটটাছে দেখতেছি কি তাদের কি জানে খাইয়াটে আইতাছে কি নাই, সালাম কালাম কিছু নাই, কি যে একটা অবস্থা, কি রে তুই দেশ আজত নি তুই না লন্ডন থেকে আইছ, কি একটা অবস্থা। এই নেশার কারণে বহুত ফুলাফান বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে, বাপটারা টাকা দেওয়ার জন্য বাধ্য করে, বাপটাকে টাকাটা আসমান থেকে আইনা দিব। তোমার মতন একটা কিশোর বয়সের পোলা বিদেশ যাইবা, এই এলাকা দেখছি ইটালি যাবার লেগে পাগল হয়ে যাবে, 18 লাখ 22 লাখ টাকা দিয়া যাইতাছে। হ্যাঁ যা, টাকা কামাইলে বড় বড় বেশি টাকা কামাইলে মদিনা যাইতে পারবো, অসুবিধা নাই, কিন্তু সুদের টাকা আইনা বিদেশ যাইবেন না। হারামের মধ্যে হারাম লাগাই যাবেন, ডাঙ্গে দিয়া বিক্রি দিয়ে দেবেন, ডাঙ্গে দিয়া পেটটা চুয়ে দেবেন। হারামের মধ্যে কোনো আরাম নাই। হারামের মধ্যে আরাম, হারামের টাকা দিয়ে আমরা বিদেশ যাব না, সুদের টাকা না বিদেশ যাব না, ঋণ কইরা বিদেশ যাব না। 3 ভাই থাকলে 3 ভাই কাজ করবেন, 3 ভাইয়ের টাকা দিয়া 1 ভাইরে বিদেশ পাঠাবেন। হারাম টাকা লাগাইয়া বিদেশ যাবেন না, বরং কি করবেন? অটো চালাইবেন, রিকশা চালাইবেন, সিএনজি চালাইবেন, মদিমালের দোকানে চাকরি করবেন। এরপর হারামের মধ্যে কোনো আরাম। কথা কি বুঝাইতে পারছি? এই কথা কি বুঝাইতে পারছি? আওয়াজ করে কোন ঘাম ঝরানোর টাকা দিয়ে শুনেন, সুদের টাকা হারাম টাকা দিয়া আপনার 5 প্রকার আইটেম খাবার চাইতে শুটকির ভর্তা দিয়া খাওয়া বহুত বালা, রসুন দিয়া বাসপাতি শুটকি দিয়া পরে লাল মরিচটা দিয়া সুন্দর কইরা মনে করেন যে যে শীতল শুটকি আছে না, ও কথা কোন গেলে খাইছো নাই না, ও আমার ভাই ওই আরেকজন বুঝে খেয়াল করছি। দুয়ার পরে কি তাবারক আছে? আমার পরে প্রধান অতিথি আছে যার নাম তাবারক শাহ আইতাছে।
আইতাছে বাজার এটা আগের কথারই কইতাছে আর কি, নাইলে কইছে হুজুর আগের কথারই মানে ভুল লাগে গেছে, বাজার একটু স্মরণ করাই দিতেছে আর কি। বাজানো ওই যে হিদুল হুটকিটা আছে না, হিদুল হুটকিটা ফাড়ার মধ্যে ফালায়া সুন্দর করে পেঁয়াজটা আদা কাঁচা আর কি দিয়া সুন্দর করে ফালায়া মনে করেন যে হুদুরে বাদ দিয়া পরে জরা বানায়া খাইলে। আর আমরা দেখছি যে ফাড়ার উপরে আছে না, ফাড়ার উপরে বাদটা ফালায়া মরায়া জরা বানায় দিদি কি করে লুল পড়তেছে বেড়া, তোরা কিন্তু জিভ লড়াইতে কইছি বেড়া, বা পাগলা জিভ লড়াইস না। এই হারাম টাকা দিয়া রুস্ট খাওয়ার চাইতে, হারাম টাকা দিয়া খাসির গোশত খাওয়ার চাইতে শুটকির ভর্তা দিয়া খাওয়া অনেক ভালো। এই গায়ের মধ্যে হালাল রক্ত পয়দা হয়, হারাম রক্ত যে গায়ে পয়দা হবে খোদার কসম লাইলাতুল কদর সেই হাতের দোয়া কবুল হবে না। হারাম রক্ত যার ভিতরে ঢুকে গেছে আপনি লাইলাতুল শবে বরাতের মধ্যে হাত তুলে দোয়া করলে লাভ হবে না। আর হারাম রক্ত যার নাই দেখবেন হাত তোলা না মনে মনে ভাবলি কবুল হয়ে যায়। তাহলে আমি কি ওয়াজটা কি ফালাই দেওয়ার ওয়াজ করতেছি? এই ফালাই দেওয়ার ওয়াজ করতেছি? তাহলে এই পোলাপানগুলো যে নেশার দিকে চলে গেল এই অঙ্কুর বয়সে, এর আর কি ভবিষ্যৎ আছে না? এই যে ওই দেখবেন বৈরবের দুর্যমর গেলে দেখবেন হ্যাঁ সুন্দর করে তাওরাই তোর আমার গাড়ির সামনে পড়ে এই ভাই হ্যাঁ দন লাগে। পর আবার কিছু গান জুটে এলাকার ভিতরে আছে যায় সেটা খায়া টেয়া বুড়ো চোখটা লাল করে বোর কাছে আম্মা টেহা দো, মানে হ্যাঁ চিনলে না কইতো নাউজ কথা নাউজ বলে এই চলতেছে তো। আরে বেটা মনির রে আর চলতেছে তো, আর এটা চলতেছে তো। কারণ নেশা করলে ব্রেন ঠিক থাকে না, নেশা করলে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, সে সমাজ থেকে বহিষ্কৃত বঞ্চিত হয়ে যায়। কথা বলেন ঠিক না? মরার পরেও মাইক দিয়ে ক এ মুখের ফুট মারা গেছে, 4-5টা দোকানে বইয়া ক গাঞ্জুরটা মরছে। এই জীবনের দাম আছে। শুনেন ওয়াজ কিন্তু ঘটনা কইছি জীবনে বহুত, এইগুলা কিন্তু দৈনন্দিন ওয়াজ। আপনি বলেন তো একটা লোকে মারা যাওয়ার পরে আফসোস না করে তার জীবনের দাম আছে? মরার পরে গাঞ্জুরটা মরছে, বাটফাটা মরছে, গুসকুটটা মরছে, বালুইছে, এটার নাম জিন্দিগি। গোলাম মাওলা 84 বছর পরও এখনো প্রেমের বাঁশি বাজতেছে। কথা কোন ঠিক না বেটি? প্রেমে হাসাই। আর আমি টান্ডা সেভ করে দেই, প্রেম হাসাই প্রেম মনে এটা ওলি আল্লাহর দরবার এখানে শান চলবই। কেডা কি ফতোয়া দিব কিতা করবে ইতা হোনা টাইম আপনি এখানে বইয়া সমালোচনা করবেন। আর আমি কালকে ইনশাআল্লাহ যাবো আগামী এবার 4 জানুয়ারি হেলিকপ্টারে যাবো নীলফামারী, আবার 15 জানুয়ারি হেলিকপ্টারে যাবো রংপুর। তাইলে আপনি দোকানে বইয়া বইয়া আমার সমালোচনা করবেন, ওই দোকানে বইয়া বইয়া একটা চা টান দিবেন, তাই রোজ আবার আকাশ দা উড়ে উড়ে চলে যাচ্ছে। এই যে একটা জলা, এই যে একটা জলা, এটা কিন্তু বাড়ির চাইতে বড় জলা। আমার আব্বা বলছে লাঠি দিছি না, লাঠি দিছি না, কলম দিছি, কলমটা ঠিক মতো ব্যবহার করো। যারা হিংসা করে তারা এমনিতে জলে পড়ে ছারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন না আমার সাথে, প্রেম হাসাই প্রেম কাদাই গো গোলাম মাওলা, এই কি প্রেমের পাওনা। আজকে শোধ করে নিছি। একবার যাই গেছিলাম না গোলাম মাওলা রহমতুল্লাহ নামের উপরে ওয়াজ করছি 2 ঘন্টা। কথা কোন ঠিক কিনা? শুধু ওনার কারামত নিয়ে ওয়াজ করছি 2 ঘন্টা, অন্য কোনো ওয়াজই করছিলাম। এরপরে যে গেছি আজকে কিন্তু বাইনা লয়ে আইছি, মাথা মজর করতে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে গোলাম মাওলা, আরে জল দিলে নিবে না। ওরে মুর্শিদি মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার গোলাম মাওলা মরে না। ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা বলেন? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা। আমার বন্ডক মাজার পূজারি কত কথা কইতাছে, ফেসবুকে উল্টা পাল্টা কত লেখা লিখতেছে। আমি কত আমার বন্ডক দ্বন্দ্ব লাগাইতাম না, তোদের দম বন্ধ হয়ে যাবো। প্রেম হাসাই প্রেম কাদাই রে রাইফুরাবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার গোলাম মাওলা মরে না। ঠিক কিনা? আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার গোরের বাসিন্দা,
বইটা লয়ে যান, গজলটা আছে আমার এক ফুলা লয়েছে 50 টাকা দিয়ে নিয়েন। আন্দারপুরের মানুষ আমি আর আন্ধারপুরের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, আল্লাহ আমি সব হইব সকাল 8টা বাজে অসুবিধা নেই, যাবো আমি এক পাপিষ্ঠ বান্দা, ঠিক কিনা? আন্দার করে যাওয়ান লাগবো নি, আরো জোরে যাওয়ান লাগবো নি। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মত কবরে আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গিয়েছেন, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গুরুস্থানের মধ্যে গিয়ে দেখতেছেন অনেকগুলো কবর দেখা যায়। আপনাদের গোকুল নগরীর ভিতরে আমার পিছনে গুরুস্থান আছে না নাই? আমি দেখছিলাম বালু দিয়ে গুরুস্থান, বালু দিয়ে বালু ফালাইছে গুরুস্থানটার ভিতরে, বালু আছে না, বালু দিয়ে নতুন নতুন মাটি ফালাইছে। যুবকের দল ওই গুরুস্থানের মধ্যে আমার নবী গেছে, যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখতেছে যে এই কবরের দিকে তাকাইছে, ওই কবরের ভিতরে মানুষগুলো আনন্দে আছে। এবার সবগুলো আমার নবী দেখলেন, দেখা লাস্টে একটা কবরে গেছে, ওই কবরে যাইয়া দেখে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, কান্দেন না, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার রায়পুরার বন্ধুরা গো, আপনারা জবান খুলে বলেন, আমার নবী কবরের ভিতরে দেখার ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরের ভিতরে আযাব দেখার ক্ষমতা দেই। আমার নবী যেই মাত্র ওই কবরের আযাবটা দেখলো, ওই মুহূর্তে সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরটা দেখে আপনি কেন চোখের পানি ফালায়া কাঁদলেন? ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারের মধ্যে যা, বাজারে যাইয়া বল এই গুরুস্থানে যাদের লাশ দাফন করা হয়েছে আপনজনরা যেন তাদের কবরের পারে পারে দাঁড়ায়া যায়। এবার সাহাবারা অপেক্ষা করতেছেন, নবী যেই কবরের পারে দাঁড়ায়া কাঁদছেন, এই কবরের পারে কে আসে এটা দেখার বিষয়। আমার নবী আপনার নবী যেই মাত্র ঘোষণা করাইলেন, হঠাৎ করে আমার নবী দেখতেছেন সবাই লাইন ধরে ধরে যার যার আপনজনদের কবরে দাঁড়ায় গেছে, আর সাহাবীরা দেখতেছে যে এই কবরের পারে আইসা নবী চোখের পানি ফালাইয়া কাঁদছে। ওই জায়গার ভিতরে একটা বুড়া মহিলা লাঠি ভর করে করে এসে সেখানে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়ে, আল্লাহু আকবার জোরে হবে, আমার নবী ডাক দিয়া বলে, মা গো, ও মা, এই কবরের ভিতরে যে শুয়ে আছে এই লোকটা আপনার কি লাগে? এবার মহিলাটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানটা আমার আপন সন্তান হয়। আমার নবী ডাক দিয়ে কি, মা আপনি জানেননি এই সন্তানটা কেমন আছে? এই আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার রাসূল ডাক দিয়ে বলে, মা আমি নবী দেখেছি এই কবরের ভিতরে একটা জাহান্নামের বিছানা আছে, ওই জাহান্নামের বিছানার উপরে আপনার সন্তানটা কাঁদতেছে। যেই মাত্র এই কথাটা বলছে রে বাবা, ওই মহিলাটা শুননা চোখের পানি না ফালাইয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা আপনি লাশটার কথা শুননা, আপনার আপন সন্তানের কষ্টের কথা শুননা আপনি কেন গো একটা মুস্কি হাসি দিলেন? এই মহিলাটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটা যখন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে আমি বড় আনন্দিত ছিলাম। সন্তানটা যখন রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে বডি হয়ে আমার তলপেটে লাথি মারছে, আমি কিন্তু দেখলাম আমি কিন্তু ওই সময়ের ভিতরে আমার পেটে লাথি দেওয়ার পরে আমি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদাই, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। গুরুত্বপূর্ণ কথা বলছি, ডান বামে একজন হবেন না। এই ওয়াজটা শুধু আজকে বাড়ির মধ্যে নিয়ে যাবেন, আমি আজকে আর কিচ্ছু চাই না। এই ওয়াজটা যদি বাড়িতে নিতে পারেন, আল্লাহর কসম করে বলি এমনও হতে পারে আপনার নামটা আল্লাহর প্রেমিকের দফতরে উঠে যেতে পারে। ও বন্ধু, আমার নবী বলেন, মা আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? ওই আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার ডাক দিয়ে বলে, মা আমি নবী দেখতেছি জাহান্নামের গালিচার উপরে পরে কাঁদতেছে,
এই কথা শুনে মহিলা কানলো। আমার নবী বলেন আপনি হাসলেন কেন? মহিলা কান্দে না, হাসলো। এবার মহিলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আমি কেন হাসি জানেননি? একটা মাত্র কারণে আমি হাসি। কই আমার সন্তান যেদিন পেটের মধ্যে গেছে, আরে ভাই 3 বছর পর্যন্ত সন্তান হয় না, হঠাৎ করে যদি পরীক্ষা করার পরে ধরা পড়ে সন্তান হবে, ওই মায়ের মনে আনন্দ আছে না নাই? ওই আনন্দ লইয়া ওই মহিলাকে যেই দিন সন্তান পেটে গেছে, আমি বড় আনন্দ ছিলাম। এই সন্তান রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে বড়ি হইয়া পেটের মধ্যে লাথি মারে, আমি বড় আনন্দ ছিলাম। এমন কোন রাত নাই লাথি খাই আমার ঘুম ভাঙ্গে না। আমি কাউরে কষ্টের কথা বলি নাই, সারাটা রাত আমি চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদলাম। আমি কাউকে আমার কষ্টের কথা বলি নাই। সকালবেলা পানি দিয়া মুখটা ধৌত করলাম, মানুষের সামনে হাসি মুখে কথা বললাম, পেটের যন্ত্রণা সহ্য করলাম। কাউকে আমার সন্তানের লাতির কষ্টের ভাগের কথা বলি নাই, এমনকি আমার স্বামীর কাছেও বলি নাই। আমি যখন খাইতে বসছি, ওই মুহূর্তে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার মুখের রুচি কাইরা নিছে, আমার খাওয়ানোর স্বাদ কাইরা নিছে। আমি মানুষে বলছি মুখের মধ্যে রুচি নাই, অথচ সন্তান লাথির কারণে আমার মনের ভিতরে শান্তি নাই। কিন্তু আমি পৃথিবীর কাহারো কাছে বলি নাই। আমি যখন সন্তানটার প্রসবের জন্য ঘরে ঢুকলাম, মানুষ বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, আল্লাহ নাকি আমার জীবনটা ফিরাইয়া দিছে। এমন ভাবে আমি আমার সন্তানটারে প্রসব করাইছি। যখন সন্তানটা হয়ে গেছে, এই মাঘ মায়া শীতের মধ্যে ডানে রাখলাম, বামে রাখলাম, বুকে রাখলাম, বসায় রাখলাম। একদিন না 2 দিন না, শত শত রাতের ঘুম আমি হারাম কইরা ফেলাইলাম। একটা মানুষের কইলাম না রাত্রে ঘুমাইতে পারি না। এমন ভাবে আমি কষ্ট কইরা সন্তানটারে বড় করছি, লেখাপড়া করাইছি। এরপরে আমার সন্তানটা বড় হয়েছে, আর আমি আস্তে আস্তে বুড়া হইয়া যাইতেছি। অথচ আমি যখন বুড়া হইয়া গেলাম, ওই মুহূর্তে আমার সন্তানটা আমার খবর নেয় না। আমি লড়তে পারি না, চড়তে পারি না, এরপরে আমার খবর লয় না। আমি যে স্বপ্ন দেইকা সন্তানকে বড় করলাম, ছোটবেলা সন্তান যেমন লড়তে পারে না, আমি তারে লড়া শিখাইছি। কথা বলতে পারে না, আমি তারে কথা শিখাইছি। খাইতে পারে না, আমি তারে খাওয়াইছি। এখন আমি বুড়া মানুষ হইয়া ছোট্ট শিশুর মতো হইয়া গেছি। আমার সন্তান বড় হয়েছে, আমি বড় আশা কইরা জীবনে সব বিলাইয়া দিছি, বুড়া কালে যেন সন্তানের কাছে একটু ছায়া পাই। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু আমার সন্তান আমাকে খবর নেয় না। আমার সন্তান আমাকে এমন ভাবে কষ্ট দিয়েছে, ওই কষ্টের কারণে আমি আর সহ্য করতে পারি না। আমার কষ্টের মাত্রায় এমন ভাবে বেড়ে গেছে, আমার দেয়ালের মধ্যে পিঠ টেকে গেছে। শেষ পর্যন্ত আমি আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার পোলার আমি এত মায়া কইরা পড়াইলাম, কিন্তু আমার পোলা আমার খবর নেয় না। ও আল্লাহ, আমারে সে কষ্ট দিছে, তুমি তারে কষ্ট দিও। এই কথা বলার পরে আমি হাতটা মুখে মেসেজ করলাম। এখন আমার সন্তানটা ভাগ্যক্রমে আমার আগেই মারা গেছে। এখন যে আমি গুরুস্থানে আইসা আপনার মাধ্যমে শুনছি আমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি ফাগুলনির ডাকটা যে আল্লাহ কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, আমি আনন্দিত। আমার নবী ডাক দিয়ে মা, আপনার সন্তানটা অনেক কষ্টে আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ যে আমার ডাক্তার শূন্য সন্তানটা কষ্ট দিতেছে, আমি বড় খুশি। এখন আমার নবী তো উম্মতের জন্য দিওয়ানা। মায়ের সন্তানের প্রতি মায়ার মায়া, সন্তানের প্রতি মায়ের মায়া, আর উম্মতের প্রতি নবীর মায়া এক জিনিস না, এক জিনিস না রে বাবা। এই আমার গোকুলনগর গুলাম মাওলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে রাত্রে প্রায় 4:30টার সময় হাজার হাজার মানুষেরই দলেরা গো, যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মুরব্বী বাবাজিরা, এই কথা বলার পরে আমার নবী বলেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি তোমার কাছে এই মা বদদুয়া দিয়েছে, তুমি কবুল করেছো। সন্তানটা কবরে আযাব আছে, আমি তোমার কাছে ফরিয়াদ করি, কবরের ছানিটা একটু সরাইয়া দাও, মা যেন তার সন্তানের কষ্টটা দেখতে পারি। আপনারা জবান খুলে বলেন, আমার নবী ডাকে আমার আল্লাহ সাড়া দেয় কি দেয় না? আর জোরে জোরে কন্যা দেয় কি দেয় না? ও বন্ধু 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 রে, ওই মুহূর্তে আমার আল্লাহ কবরের মাটিটা সরাইয়া দিছে। মা দুঃখিনী তাকায়া দেখতেছে ওই কবরের ভিতরে সন্তানটা এমন ভাবে মুরগির মতন ছটফট করতেছে, জাহান্নামের আগুনের বিছানার মধ্যে কাতরাইতেছে। শিমাল থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, মানুষ আর জিন ছাড়া সবাই তার কান্নার আওয়াজ শুনতেছে। আকাশ বাতাস বাড়ি হইয়া
হইয়া গেছে। যেই মাত্র মা দেখেছে সন্তানটা কবরের ভিতরে কষ্টে আছে, দেখবেন একটা কথা মনে রাখবেন, আপনি আপনার মারে যত কষ্ট দেন, যদি আপনি যাই আমার সামনে বলেন আম্মা কেমন আছেন, মা হাজার জন্মের কষ্ট ভুলে যায়। বন্ধু, যেই মাত্র একটু আগে বলছে আল্লাহ কষ্ট দিতেছে আমার কোনো আপত্তি নাই, যেই মাত্র কষ্টটা মায়ের সামনে তুলে ধরলো, এবার ইন দি মিন টাইমে মা ডাক দিয়ে কই আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে, আমি তোমার কাছে তার জন্য বদদুয়া দিয়েছি, তুমি কবুল করে ফেলাইছো। ও আল্লাহ, আমার জাদুমণিরে যদি এই কবরের ভিতরে এমন ভাবে কষ্ট দিবা আমি জানতাম, জিন্দেগিতে আমি বদদুয়া দিতাম না গো আল্লাহ, আমার সন্তানটারে তুমি মাফ করে দাও। আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ মা যখন সন্তানরে মাফ করে দে, তুমি আল্লাহ তারে মাফ করে দাও। মায়ের মায়া, নবীর মায়া, আল্লাহর দয়া, এই তিনটা জিনিস যখন এক সাগরে চলে আসে, আল্লাহ রাসূল মসজিদ নাম ভিন্ন, ঘর একটা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবকের দল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ নবী এবং মুর্শিদ, যদিও নাম তিনটা ঘর একটা। এর ওলি আল্লাহকে রাজি করলে নবী রাজি হয়ে যায়, নবীর রাজি করলে আল্লাহ রাজি হয়ে যায়। তার মানে বোঝা গেল একে সূত্রে গাথা কথা, কোন ঠিক না বেঠি? ও বন্ধু, এবার এই কথা বলার পরে মা তাকাইয়া দেখতেছে সন্তানের বডির নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দিয়েছে। জুরি জুরি কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের কাছে বিদায় বেলায় পায়ে ধরে বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন সুদ ঘুষ খাবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন মানুষকে ঠকাবেন না। আর একটা কথা পায়ে ধরে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। আল কিসবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। হাজার হাজার মানুষ রাত 4টা বেজে গেছে, একটা মানুষ নড়াচড়া করেন নাই। আপনারা বলুন, আমরা দুনিয়ার কোনো লাভের পাগল না, আমরা একমাত্র আমার আল্লাহর দয়ার পাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, দয়া কইরা মায়া কইরা একটু লাইন ধরে বসবেন নাকি নাকি এটি তো কইছে ঈশা কি দাঁড়ায় বসামো না কেমনি বসবে? দেখি কেমনি বসেন, বসেন তো। এইভাবে বসার পর ইনশাআল্লাহ জিকির শুরু করি ইনশাআল্লাহ। একটু বসুন তো বাবা, একটু একটু বসুন তো, একটু বসুন। কারণ একটা অ্যারেঞ্জ যারা করেন তাদের একটা হিসাব কিতাব আছে না? আর মানুষ তো 10 জন আর 20 জন না, মানুষ হলো হাজার হাজার, এদেরকে কন্ট্রোল করে দিতে হবে। আধা ঘন্টার সময় তো এমনিতে লাগবে। একটু একটু বসেন সবাই। যারা দাঁড়িয়ে আছেন আপনারাও লাইনের সাথে অন্তর্ভুক্ত হয়ে যান বাবা। যারা দাঁড়িয়ে আছেন আপনারা জিকিরের তালে তালে একটু দুরূদ শরীফ পড়ে পড়ে বলুন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম জল अगर हो मी मोहाओ मी मोदल जलो अगर हो बेनजीरो बेमिसाल सलातुनिया। সবাই যার যার ডাইনিং রুমে তাকায় দেখেন লাইনটা সোজা হয়েছে কিনা। বিবাল্লাহুম বাবারে, এই যে কাগজটা এ পড়ছে আমার কাছে, আমাদের এই এলাকার একজন মুরব্বী নান্ন মিয়া, এই যে আমি একটু দোয়া করলাম নাকি, আল্লাহ এই আমার এই রোহানি সন্তানকে আপনি জান্নাতবাসী করে আমিন করুন। আর জোরে বলেন না আমিন। আজকে তিনি বেঁচে থাকতেন, মাহফিলে থাকতেন, মারহাবা। নিয়ে গেছেন ঈদের দিন, আজকে একটা হাজার হাজার লোক আসছে এলাকায় দোয়া করবে।
আল্লাহ যেন যার হাতটা পছন্দ হয় ওই হাতের উসিলাই যেন আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে বলুন আমিন। আয় আমার নান্নু মিয়ার পরিবার পরিজন সকলকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আরো জোরে করুন আমিন। ভাইরা আমার একটু ডানে বামে তাকায় দেখুন লাইনটা সোজা হয়েছে কিনা। ভাইরা আমার না, এটা শেষ রাইট, এখানে দেওয়া যাবে না, আপনাকে বুঝতে হবে সব সময় পাগলামি চলে। মারহাবা জোরে বলেন বাবা। এই মাহফিল হচ্ছে প্রবাস থেকে অনেক মানুষ, দেশি প্রবাসী অনেকে সহযোগিতা করেছেন। আল্লাহ যেন প্রত্যেকের দানটাকে কবুল করে বলুন আমিন, আর জোরে কেন আমিন। আপনারা যে আমাকে এনেছেন, আমি যে আপনাদের কাছে এসেছি, একটু বুকে হাত দিয়ে বলুন আমি কি অপ্রয়োজনীয় কোনো কথা বলেছি, বিশৃঙ্খলা হয় এমন কোনো মন্তব্য করেছি? ওলি আল্লাহ দরবারে এসেছি, আমরা আদব নিয়ে এসেছি। এই দরবার কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে, এভাবেই আপনারা প্রতি বছর আসবেন ইনশাআল্লাহ। কন না কেন? সবাই কি রাজি আছেন?